মিজৌরির বাটলার শহরে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার বেলা 11:30টার দিকে ক্যানসাস সিটির দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত শুরু করেছে এনটিএসবি এবং FAA। মিজৌরির ক্যানসাস সিটি থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণে বাটলার শহরের বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে স্কাইডাইভারবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একক ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় সকাল 11:20 উড্ডয়ন করেছিল। তবে পর্যাপ্ত উচ্চতায় ওঠার আগেই সেটি বাম দিকে বিপজ্জনক মোড় নেয় এবং রানওয়ে থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেস 750 এক্সেল মডেলের ছিল বলেও জানায় কর্তৃপক্ষ। স্টেট হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, এ ঘটনায় বিমানটিতে থাকা ১২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। 11:30 a.m. this morning, we were notified of a plane crash that occurred near the Butler Memorial Airport in Butler, Missouri. First responders arrived on scene and located a downed aircraft. বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র জানান, নিহতদের মধ্যে প্রথমবার স্কাইডাইভিং করতে আসা কয়েকজন ব্যক্তিও ছিলেন। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন। The plane took off, and then at that point, it went down. We're not sure exactly anything beyond that. তিনি জানান, প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এর সাথে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কাজের যোগসূত্র পাওয়া যায়নি বলেও জানান তিনি। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। তবে দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে চূড়ান্ত প্রতিবেদন পেতে 12 থেকে 24 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে NTSB। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।